নমস্কার দর্শক বন্ধুরা, রেফ স্পোর্টস বাংলা পর্দায় আপনাদের সকলকে আরেকবার স্বাগত। আমি রাহুল, আর এই ভিডিওতে আপনাকে ইস্ট বেঙ্গলের ট্রান্সফার রিলেটেড একটি আপডেট শেয়ার করবো আপনাদের সকলের সাথে এই ভিডিওতে। অবশ্যই আজ থেকে সিএফএল শুরু হচ্ছে এবং উদ্বোধনী ম্যাচেই মুখোমুখি হচ্ছে ইস্ট বেঙ্গল এবং জর্জ টেলিগ্রাফ। কিন্তু অবশ্যই এরপর আমাদের সকলের নজর থাকবে ডুরান্ড কাপে কেমন করে দুই প্রধান, এবং আইএসএল নিয়েও কিন্তু শেষমেশ সেই ক্ল্যারিটিটা কিন্তু মিলে গেছে প্রত্যেক ক্লাবেদের। ইতিমধ্যেই দল গঠনে কিন্তু বেশ সিরিয়াস প্রত্যেকটি ক্লাব। আর ঠিক তেমন কলকাতা আরেক প্রধান ইস্ট বেঙ্গল, তারা হেড কোচ ফাইনালাইজ করার পর কিন্তু অলরেডি কয়েকজন প্লেয়ারের নাম অফিসিয়ালি ঘোষণা করে দিয়েছে, কিন্তু টিম বিল্ডিং প্রসেসটা কিন্তু এখনও চলছে, পুরোপুরি কমপ্লিট হয়নি। এবং অবশ্যই যে ট্রান্সফার রিলেটেড আপডেটটা দেবো সেটা হচ্ছে অবশ্যই সেন্টার ব্যাক। আপনারা জানেন যে ইস্টবেঙ্গল কিন্তু একজন ফরেন সেন্টার ব্যাকের খোঁজে রয়েছে মার্কেটে। তার কারণ কেভিন সিবিএ যিনি গত বছরের স্ট্যান্ড আউট পারফর্মার ফর ইস্ট বেঙ্গল, অবশ্যই ইস্ট বেঙ্গল ডিফেন্সে আরেক স্তম্ভ ছিলেন আনোয়ারির পাশাপাশি। সেই কেভিন সিবিএর সাথে কিন্তু কন্ট্রাক্ট এক্সটেনশন করতে পারেননি ম্যানেজমেন্ট, এবং সেই কারণে এক বিদেশি ডিফেন্ডারের খোঁজে কিন্তু রয়েছে ইস্ট বেঙ্গল। এবং এই মুহূর্তে সূত্র মারফত যা খবর, এফসি গোয়ার ডিফেন্ডার পল মরেনো তিনি কিন্তু ইস্ট বেঙ্গলের র্যাডারে রয়েছেন। পল মরেনো, তার 32 বছর বয়স। গত মৌসুমে এফসি গোয়ার জার্সিতে তিনি এফসি এবং আইএসএলে যদি দেখেন বেশ কিন্তু দারুণ পারফর্ম করেছিল। সন্দেশ জিঙ্গানের পাশাপাশি তিনি জুটি বেঁধেছিল এফসি গোয়ার ডিফেন্সে, এবং অনবদ্য পারফরমেন্স ছিল তার গত মৌসুমে যদি দেখেন। স্পেশালি আমার এখনও মনে রয়েছে মোহনবাগানের বিরুদ্ধে যে ম্যাচটি রয়েছে সেটাতে পল মোরেনো নিখুঁতভাবে কিন্তু গোটা ম্যাচ জুড়ে কিন্তু ডিফেন্ডিং করেছিল, এবং এক্সপিরিয়েন্স একজন ডিফেন্ডার, ভার্সেটাইল একজন ডিফেন্ডার হচ্ছে এই পল মোরেনো। ইন্ডিয়াতে আসার আগে তিনি তার ক্যারিয়ারের বেশিরভাগ সময়টাই কাটিয়েছেন স্পেনে। 1 বছর তিনি সুইডেনে খেলেছেন, বাকি সময়টা তিনি স্পেনেরই সেকেন্ড ডিভিশন থার্ড ডিভিশন ক্লাবে খেলার অভিজ্ঞতা রয়েছে, এবং মানোলো মার্কোজের খুবই পছন্দের একজন ডিফেন্ডার। এবং এফসি গোয়ার কন্ডিশনটা এবছর আপনারা সকলেই জানেন যে তারা কিন্তু বাজেটে কিন্তু কাটছাট করছে, জাস্ট লাইক এফসি গোয়া অ্যান্ড মুম্বাই সিটি। এই দুই ক্লাব আসন্ন আইএসএলে দেখা যাবে নিম্নমানের বাজেট নিয়েই কিন্তু দল গড়তে, এবং সেই অপরচুনিটিটাই কাজে লাগাতে চাইছে কিন্তু অধিকাংশ ক্লাব। এবং এই এফসি গোয়ার সাথেই কিন্তু আরও একটা লিঙ্ক কিন্তু ছিল ইস্ট বেঙ্গলে, সেটি হচ্ছে আয়ুষ দেব ছেত্রী। ইস্টবেঙ্গল যেমন ডিফেন্ডারের খোঁজে ছিল, ঠিক তেমন কিন্তু মিডফিল্ডারেরও খোঁজে ছিল, এবং তারা দানিশ ফারুকের পাশাপাশি আরও একজন ইন্ডিয়ান মিডফিল্ডার কিন্তু খুঁজছিল, এবং সেখানে তারা এই আয়ুষ ছেত্রীকে কিন্তু তারা কিন্তু আইডেন্টিফাই করেছিল অ্যাজ আ প্রপার মিডফিল্ডার ফর ইস্টবেঙ্গল ফর দ্য নেক্সট সিজন। কিন্তু আনফর্চুনেটলি ইস্টবেঙ্গল যে অফারটা দিয়েছিল তার থেকে কিন্তু একটু বেশি অফার করে চেন্নাইন এফসি, এবং পাশাপাশি তিনি গেম টাইম নিয়ে খুব একটা অ্যাসুরেন্স পায়নি নাকি ইস্টবেঙ্গলে। এটা নিয়ে আমার কোনো ওপিনিয়ন নেই, বা যেটা শোনা যাচ্ছে আয়ুষ দেব ছেত্রী তিনি মনে করছেন ইস্টবেঙ্গল থেকে চেন্নাইন এফসিতে গিয়ে তিনি বেশি গেম টাইম পাবেন। এবং পাশাপাশি আরও একটা কিন্তু কারণটা সেটা কাজ করেছে, সেটি হচ্ছে অবশ্যই ক্লিফার্ড মিরান্ডা। চেন্নাই এফসির হেড কোচ ক্লিফার্ড মিরান্ডা গত বছর যদিও চেন্নাই সেভাবে নজর কাটতে পারেনি, কিন্তু তাও ক্লিফার্ড মিরান্ডার সাথে কিন্তু আরও 1 বছর কন্ট্রাক্ট এক্সটেনশন করেছে চেন্নাই এফসি। এবং ক্লিফার্ড মিরান্ডার সাথে যেহেতু এর আগে আন্ডারে যেহেতু আয়ুষদেব ছেত্রী খেলেছেন, এবং সেই কারণে তিনি একটু ভরসা পাচ্ছেন ক্লিফোর্ড মিরান্ডার উপর, এবং সেই কারণে আয়ুষ মনে করেন যে চেন্নাইতে গেলে তিনি বেশি গেম টাইম পাবে, এবং যেহেতু অফারটাও একটু ভালো কম্পেয়ার টু ইস্টবেঙ্গল, সেই কারণে আয়ুষ কিন্তু চেন্নাইতেই সই করতে চলেছে। ইস্টবেঙ্গলের টার্গেট ছিল ঠিকই, কিন্তু আনফর্চুনেটলি চেন্নাইতেই যাচ্ছে আয়ুষ। এবং সেই ক্ষেত্রে ইস্টবেঙ্গল কিন্তু রোহিত কুমার যিনি আগে উড়িষ্যাতে ছিলেন, সেই রোহিত কুমারকে কিন্তু সাইন করাচ্ছেন। অর্থাৎ দানিশ ফারুক, রোহিত কুমার আপাতত এই দুই নতুন মিডফিল্ডার জয়েন করতে চলেছে ইস্টবেঙ্গলে। কিন্তু পাশাপাশি সেন্টার ব্যাকটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, সেই পজিশনটা কিন্তু এখনও ফাঁকা রয়েছে ইস্টবেঙ্গলে, এবং এই মুহূর্তে কিন্তু এই পল মোরেনোর সাথে কথাবার্তা চালাচ্ছে কিন্তু ক্লাব ম্যানেজমেন্ট। আমার মনে হয় পল মোরেনোর মতন ডিফেন্ডার আনোয়ার আলীর সাথে বেশ ভালো মতনই কিন্তু জুটি বাঁধতে পারবে, এবং ইস্টবেঙ্গলে ডিফেন্সে আগেরবার কেভিন সিবিএ যে কাজটা করে দিয়ে গেছিলো সেটা পুরোটা কেভিন সিবিএকে ম্যাচ না করতে বলে আমার মনে হয় অ্যাটলিস্ট হি উইল বি ক্লোজ টু কেভিন সিবিএ। আমার মনে হয় তার যে এক্সপিরিয়েন্স সেটা অনেকটা আমার মনে হয় কাজে লাগবে, কারণ হি ইজ ভেরি ক্লিনিক্যাল। তার পাটাও কিন্তু বেশ পরিষ্কার, যে শুধু এরিয়াল বলে তিনি স্ট্রং তা কিন্তু নয়, গ্রাউন্ড পাসিংও খুব ভালো, এবং নিচ থেকে যে বিল্ড আপ, যেমন আনোয়ার আলীও যেমন খুব তার পা খুব ক্লিনিক্যাল, নিচ থেকে আক্রমণ বিল্ড আপে হেল্প করে ব্যাকলাইন থেকে, ঠিক একই রকমের ডিফেন্ডার কিন্তু এই পল মোরেনো। এবং আশা করছি হাওয়াসেরও খুব পছন্দের হবে, কারণ হাওয়াসও স্প্যানিশ, পল মোরেনো স্প্যানিশ। তো সব কিছু ঠিকঠাক যদি এগোয়, কথাবার্তা যদি ঠিকঠাক এগোয়, দেন এই পল মোরেনো কুড বি নিউ ফরেন ডিফেন্ডার ফর ইস্ট বেঙ্গল ফর দ্য আপকামিং সিজন। ইস্ট বেঙ্গলে যদি এখনও নতুন ইনভেস্টার কিন্তু পাকা হয়নি, কিন্তু তাও দল গঠনের কাজটা কিন্তু বেশ ভালো মতনই এগোচ্ছেন ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্ট। দানিশ ফারুক, রোহিত কুমার মতন মিডফিল্ডারকে তারা অলরেডি কনফার্ম করে ফেলেছে। রাইট ব্যাকে কিন্তু বরিশ সিংয়ের মতন প্লেয়ার রয়েছে, এবং এবার
সেন্টার ব্যাক হিসেবে অবশ্যই পল মোরেনো কিন্তু ইস্টবেঙ্গলের রাডারে রয়েছে। কথাবার্তা চলছে, যদি সব কিছু ঠিকঠাক থাকে আসন্ন মরশুমে লাল হলুদের জার্সিতে কিন্তু দেখা যেতে পারে এই পল মোরেনোকে। এবং মাঝমাঠে আরও একটি গুরুত্বপূর্ণ অ্যাডিশন অবশ্যই ড্যানি রামিরেজের মতন নাম্বার 10। মিগুয়েল ফেরা ছিল গত বছর ইস্টবেঙ্গলে, বাট অবশ্যই তিনি এবার পড়শি ক্লাব মোহনবাগানে তিনি সই করেছেন, কিন্তু তার জায়গাটাই ভরাট করতেই ড্যানি রামিরেজের উপর কিন্তু আস্থা রাখছেন ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট। এবং এবার আরও এক স্প্যানিশ, ড্যানি রামিরেজও স্প্যানিশ, এবং আরও এক স্প্যানিশ পল মোরেনো, তার সাথে কিন্তু কথাবার্তা চলছে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্টে। এবার দেখা যাক এই পল মোরেনোকে শেষমেশ দলে সই করাতে পারে কিনা লাল হলুদ ব্রিগেড। আপনার কি মতামত অবশ্যই জানান কমেন্ট সেকশনে এই সাইনিংটা নিয়ে, এবং অবশ্যই আরও অনেক ট্রান্সফার আপডেট এবং ইন্ডিয়ান ফুটবল রিলেটেড স্টোরিজের জন্য অবশ্যই চোখ রাখুন রেড স্পোর্টস বাংলা পর্দায়। এখানেই শেষ করছি এই ভিডিওটি, আবার আপনার সকলের সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।